হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ছাদে আবার একটু ভিডিও করতে চাচ্ছি। কোথাও তো যাওয়া হয় না, তেমন কিছু করতে পারি না। ঠান্ডা প্রচণ্ড, কুয়াশায় আমেনা গাছে পানি দিচ্ছে। আমেনার সঙ্গে আসতে ছাদে, ও গাছে পানি দিচ্ছে। যে কালকে তেজপাতা গাছ নিয়েছি মেলাতে হাত থেকে। ভাবলাম যে লাগাবো, কিন্তু রাস্তাটা কেমন হয়ে গেছে, পানি দিলাম। একটু পানি দিয়ে আসতে কাজটা হোক, তারপরে লাগাবো। অনেক কিছু নিয়ে আসছে আমি মেলা দিয়ে হাট থেকে। আমি গতকালকে গিয়েছিলাম, কিন্তু মেলাতে হাট আর আগের মতো হাট নাই, খুঁজে পাই না। হাট খুঁজতে খুঁজতে যাও পেলাম, সেই হাটের যে অবস্থা। যেটুকুনি খই নিয়েছি গাছে গোড়ায় দেবো, ভেজে রাখতে হবে। এখানে নিয়েছি একটু পালং শাকের বিচি, ডাঁটা শাকের বিচি দিয়ে নিয়েছি। তারপর কি বরবটি নিলাম, যদিও লাগাইছি সব অনেক, কিন্তু তবুও একটু করে নিলাম। হাটে আমার যেতে ইচ্ছে করে। মেলা দিয়ে হাট নাই আগের মতো। আর রাস্তা পার হওয়ার আগে রাস্তার ওই পাশে একদম শেষ মাসে মন্দির আর খুঁজে দিলাম, কিন্তু মানে রাস্তা পার হওয়ার জন্য খুবই বিপজ্জনক। ওই রাস্তা পার হয়েই কেনাকাটা করা মুশকিল, জীবনের ঝুঁকি। এই জন্য পার হতে পারি না। একটু বললাম না, আমাদের রাস্তা পার করে যা, আমি সেই রাস্তাটাকে একটু পার করে দিতে পারছি। সেই জন্য নিতে পারছি না, তো নিতেই পারতাম না। আমি না, ওই যে ওখানটাও পানি দিও, ওইখানে ওই যে সব বীজ লাগাইছি কালকে, সরিষার বীজ বুনে দিচ্ছি। হ্যাঁ, পাখিরা সব খাবার দিয়েছি, কিন্তু এরাও অত মজা করে খেতে পারতাম ঠান্ডার থেকে। করা শীতের ফুল, আগে যত ফুল ছিল, কত রকমের গাঁদা ফুল লাগাতাম, কসমস। তারপরে শীতের যে চন্দ্রমল্লিকা ব্লসম, আরও অনেক রকম চন্দ্রমল্লিকা ছিল, যেগুলো স্নোবল বলতো, সেগুলি ছিল। তো এখন আর কিচ্ছু নেই, কোথাও আমি গেলাম না গাছ খুঁজে। কেন যে এরকম হয়ে গেছে এখন সব গাছের অবস্থা, আমি বুঝতেছি না। তো এই যে পাখি চারি পাখিটা খাচ্ছে। শিউলি গাছে উঠে বসে থাকে সব, পানি দিচ্ছে গাছে আমে না ওরা, যে এখন সব শিউলি গাছে উঠে গেছে, সব শিউলি গাছে বসছে। আমি মোবাইল স্ট্যান্ডটা আনতে ভুলে গেলাম, রাতেবেলার সামনে বের করে রাখলাম, তারপরও এখন আনতে ভুলে গেছি। মোবাইল তো কাঁপতেছে, ভিডিও করতে পারতেছি না। আমি না হেল্প করছে, ও গাছে পানি দিচ্ছে দেখে আমি একটু ভিডিও করতে পারতেছি। খাবার দিয়েছি, পেঁপে, চালের পেঁপে, ভাত,
চালের গুঁড়া, ফ্রুট আর কি, কলা, কমলা, গাছ খেয়ে ফেলে পাখিতে, গাছটা দেখাই যাচ্ছে। শুধু কুয়াশা, ঠান্ডা, কিছু দেখা যায় না, মনে হয় যেন ছাদে আসলাম অনেক দেরিতে। জানা তো ঘুরে ঘুরে সব গাছে পানি দিল, পরে যেটা ডাবল যেটা উঠছে, কিন্তু গাছটা বেশির জন্য ফুল ভালো হয়। নয়নতারা, কলাবতী, আমি না এখানে প্যাঁচ লেগে গেছে, ঘুরতে হবে। এই যে এখানে এটা প্যাঁচ লেগে গেছে, তোমাকে ঘুরতে হবে, এদিকে আসতে হবে আবার। পাইপটা প্যাঁচ লেগে গেছে, দেখো। কলটা বন্ধ করে একটু এই পাশে এসে ঘুরে যাও। হ্যাঁ, এসে ঘুরে যাও। কলাবতী ফুলগুলো, লাল কাঠগোলাপ একটা দুটো ফুটছে, নতুন করে আবার ফুটবে আর কি। আগের ফুল শেষ হয়ে যাচ্ছে। এটাকে বলে যে পুষ্টিক ফুল। এখানে যে কাঠগোলাপের এই যে ফুলি আসছে, ওখানে বসে আছে। ওখানে একটা ওরা কলর দিয়ে রেখেছে 6 তলায়, ওখানে মানে এরা বাসা বানাচ্ছে, সবসময় দুটো বুলবুল এখানে বসে থাকে। এই যে মারামারি লেগে হচ্ছে। বুলবুলি তো পেঁপে পছন্দ করে, পেঁপে খাচ্ছে। মেরাতে হাট থেকে তোকে 2টা পেঁপে নিয়ে আসছে। ওরা এই 1 সপ্তাহ ধরে ওদের 2টা পেঁপে খাওয়া করতে দিল। খুবই ভালো লাগে ওদের খাওয়া। যে ঠান্ডা বাতাস বন্ধুরা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সাথে কুয়াশা, খুবই ঠান্ডা বাতাস। বন্ধুরা, আমি আর ভিডিওটা অত বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।
আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেটা চেষ্টা করছি যাতে আমি সফল হতে পারি। আপনাদের সহযোগিতা না করলে তো আর কিছু করা যাবে না, সবই তো আপনারা, তাই না? তো ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই।